বর্তমান রাজ্য সরকার কৃষক বান্ধব। কৃষকদের জন্য বিভিন্ন পরিকল্পনা এবং কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। এর ফলে কৃষকদের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নও হয়েছে। কৃষকরা উন্নত হলেই সমাজ উন্নত হতে পারবে। তেলিয়ামুড়া কৃষি মহকুমা আয়োজিত মহকুমা কার্যালয়ের সামনে নির্বাচিত কৃষকদের হাতে পাওয়ার ট্রেলার তুলে দেওয়া হলো। এতে উপস্থিত হয়ে কথাগুলো বললেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। সাংবাদিক বন্ধুকে ধন্যবাদ। আজকে আমরা এসে তেলিয়ামুড়া আমরা এখানে এসেছি কৃষকদেরকে পাওয়ার টিলার বিতরণ 5টা বিতরণ হয়েছে। গতদিনও বঙ্গিয়াকামী 3টা বিতরণ হয়েছে। আমাদের সরকারের উদ্দেশ্য কৃষকদেরকে এই মিশনারিজ দেওয়ার মাধ্যমে দ্বিগুণ তারা ফসল উঠাতে পারে, তার জন্য আমরা গভর্নমেন্ট সাহায্য করেছি। এটা সাবসিডির মাধ্যমে দেওয়া হচ্ছে। যদি কৃষকরা যদি মার্কেটে এটা খরিদ করতে চায়, এটা প্রচুর টাকা লাগে। আমাদের গভর্নমেন্ট এটা সাবসিডির মাধ্যমে আমরা দেওয়া হচ্ছে। আগামী দিনও বিভিন্ন মিশনারিজ জিনিস আমাদের সরকার দেওয়া হচ্ছে, কারণ কৃষকরা যেমন উপকার পায়। কারণ কৃষকরা উপকার পাইলেই তো আমাদের পাবলিকরা উপকার পাবে। তার জন্য আমাদের সরকার মূল উদ্দেশ্য হলো কৃষকের মাধ্যমেই আমাদের এই বাজার নিয়ন্ত্রণ করা যায়, কৃষক যে এইগুলি আরও বেশি ভালো করে ফসল করা যায়, তার স্বাবলম্বন করা যায়। এটার জন্যই আমাদের এই মেশিনগুলি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। আগামী দিনও হবে। 1 লক্ষ টাকা সাবসিডি আছে। এই মেশিনের দাম মোটামুটি 2.5 লক্ষ টাকার মতন আছে। তারা 1,36,000 টাকার মতন জমা। 9 এসপি আছে, 12 এসপি আছে, এটা বিভিন্ন হর্স পাওয়ারের মাধ্যমে রেট আছে, কিন্তু 1,25,000 থেকে 1,31,000 রেঞ্জে আছে। গভর্নমেন্টের সাবসিডি মোটামুটি 1 লাখ টাকার মতন সাবসিডি আছে পার মেশিন। আগামী দিনেও একই রকমভাবে বিভিন্ন কর্মসূচি রূপায়ণের মধ্য দিয়ে কৃষক সহ সকলের পাশে থেকে সরকার কাজ করবে বললেন কৃষ্ণপুরের বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।